কোরআন কোনোদিন জীর্ণ হবে না, কোরআন কোনোদিন পুরাতন হবে না, কোরআনের বিস্ময়কারিতা কখনো শেষ হয়ে যাবে না। লোকেরা কোনোদিন বলবে না কোরআন শুনতে আর মনে চায় না। এই যে প্রত্যেকটা জুমায় আপনারা এই যে কোরআনের কথাগুলি আপনারা শোনেন, আপনাদের কি খারাপ লাগে? আপনারা যে তাফসির মাহফিল শোনেন, আপনাদের কি খারাপ লাগে? বিভিন্ন ওয়াজ নসিহত, আপনারা জলসা, বিভিন্ন জায়গায় আপনারা যে কোরআনের মজলিসে বসেন, আপনাদের কি খারাপ লাগে? লাগে না। এই কোরআন কখনো তার হৃদয়ে যার ভিতরে ঈমান আছে, এই কোরআন শুনলে তার ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। চিনি খেলে যেমন ডায়াবেটিস কি বেড়ে যায়, আর কোরআনের কথা যারা যত বেশি শুনবে ততই তার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান শক্ত এবং মজবুত করে দিবেন কে? আল্লাহর নবী বলেন এ কোরআন কোনোদিন জীর্ণ হবে না, কোরআন কখনো পুরাতন হবে না, কোরআনের বিস্ময়কারিতা কখনো শেষ হয়ে যাবে না। লোকেরা কোনোদিন বলবে না যে কোরআন শুনতে আর মনে চায় না। এই পৃথিবীতে কত ঠাকুর বাবুদের কত প্যানপ্যানানি, কত উপন্যাস, কত কিছু পড়লেন, একবার দুইবার তিনবার, তারপর আর মনে চায় না। কিন্তু সূরা ফাতিহা দিয়ে 50 বছর নামাজ পড়েছেন, 50 বছর সালাত আদায় করেছেন, আজ পর্যন্ত মন কোনোদিন বলে নাই সূরা ফাতিহা আর পড়ব না। বলেছে? বলেছে? এটাই তো মুজিজা, শ্রেষ্ঠ মুজিজা। দেখেন বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম হলো শ্রেষ্ঠতম মুজিজা। এই কোরআন কোনোদিন জীর্ণ হয় না, জীর্ণ হবে না। রমজান মাসে তেলাওয়াত করলেন, 30 দিন খতমে তারাবি আপনি আদায় করলেন, লম্বা লম্বা কেরাত হলো, ইমাম সাহেব লম্বা কেরাত বললেন, আপনি শুনলেন, মন কোনোদিন বলে নাই যে কোরআন শুনতে আর মনে চায় না। আর যার বলেছে তার ঈমান আগেই শেষ। কোরআন যত বেশি শুনবে, কোরআনের আলোচনা যত বেশি শুনবে, ঈমান তত বেড়ে যাবে। কার কথা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়িয়ে দিবেন কে? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে চিনি খেলে যেমন ডায়াবেটিস বেড়ে যায়, তার সংখ্যা থেকে আমি চিনি খাবো না, চিনি এড়িয়ে চলবো, মিষ্টি জিনিস এড়িয়ে চলবো। হাই প্রেশার যদি থাকে চর্বি এড়িয়ে চলে না। গরুর গোশত বেশি খায়? খায় নেই? বেশি খায় না, কারণ হাই প্রেশার থাকলে গরুর গোশত, হাঁসের ডিম, এভাবে ডিমের খাবেন, ডিমের কুসুম খাওয়া যাবে, এবার আরো কিছু নির্দেশনা আছে। কিন্তু কোরআন নামক যে একটি কিতাব এই পৃথিবীতে আল্লাহ তাআলা দান করলেন, এই কোরআন যত বেশি তেলাওয়াত করবেন তত ঈমান তার মজবুত হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্ব নবী যেমন তার বিশ্ব নবীর যেমন মুজিজা, নবী আমার যেমন তার মুজিজাও হলো তেমন। এই কোরআনের বিস্ময়কারিতা কখনো শেষ হয়ে যাবে না। লোকেরা কোনোদিন বলবে না কোরআন শুনতে আর মনে চায় না। এই কোরআনের যে একটা চাহিদা অতুলনীয়, কোনোদিন লোকেরা বলবে না কোরআন শুনতে আর মনে চায় না। শুধু চাই, শুধু চাই, চাহিদার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। লা তুহসা জাইবাহু ওয়ালা তুবলা গরাইবাহু ফিহি মাসাবিল হুদিয়া ওয়া মানারিল হিকমা। এটা হলো জ্ঞানের ভান্ডার। কোরআন হলো হেদায়েতের মশাল। মশাল কি পিছনে থাকে না সামনে থাকে? সামনে। মশাল বুঝেন তো? আগে এক সময় মশাল মিছিল করতো। কি মিছিল? মাগরিবের, অর্থাৎ মাগরিবের অন্ধকার হলে সন্ধ্যার পরে মশাল মিছিল বের হইতো, যে অমুকের গদিতে আগুন জ্বলা, একসাথে দফা এক দফায় অমুকের পদত্যাগ, একটা মশাল মিছিল করতো তার, মশাল মিছিল। এই কোরআন হলো হেদায়েতের মশাল। এই কোরআন নামক যে আল্লাহ তাআলা কিতাব আপনাকে আমাকে দিলেন, এই কোরআনের কথা যত বেশি শুনবেন তত আল্লাহ তার ঈমানকে মজবুত করে দিবেন। কোরআনের একটি আয়াত না, একটি শুধু আয়াত নয়, একটি হরফ যখন আপনি তেলাওয়াত করলেন, একটি হরফের তেলাওয়াত আপনি শুনলেন, আপনার আমল নামায় রব্বে কারীম 10টা সওয়াব আমল নামায় লিখে দেওয়া হলো। প্রত্যেকটা হরফে হরফে 10টি নেকি দেন। পৃথিবীতে এমন কোন ধর্মের, বাইবেল বলেন, গীতা বলেন, অন্যান্য ধর্মের যত ধর্মগ্রন্থ রয়েছে, ফার্স্টুল আপ যদি কিয়ামত পর্যন্ত যদি তেলাওয়াত করা হয় 10 পয়সার সওয়াব হবে এমন কোন জিনিস পৃথিবীতে নাই। আর কোরআন নামক এমন একটা কিতাব আমাদেরকে দিলেন। এই কোরআনুল কারীমে আল্লাহ পাক এমন একটা কিতাব দিলেন, একটি
একটি হরফ আপনি তেলাওয়াত করলেন 10টি সওয়াব তার আমলনামায় যোগ হয়ে গেল। 2টি হরফ তেলাওয়াত করলেন, শুধু বললেন আলিফ লাম মিম, 3টি হরফ, কয়টি? 30টি নেকি তার আমলনামায় লিখে দেওয়া হলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি শুধুমাত্র এই বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলেন, আপনার আমলনামায় বিশাল এক সবের দরিয়া আল্লাহ পাক আমলনামায় দান করে দিলেন। 19টা হরফ আছে, এই প্রত্যেকটা হরফে হরফে 10 নেকি আল্লাহ তাআলা দান করে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআন থেকে যে কথা বলে তিনি সত্য কথা বলে। যে ওয়াইজিন, যে বক্তা দেখবেন কোরআন ফার্স্ট টু লাস্ট, কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস বক্তব্য দিছে, এর ভিতরে কোনো ভেজাল নাই। আর ধরো গল্প কেরসা কাহিনী 2 ঘন্টা করে শেষ। একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণের একটা বান্দা ছিল গাছেরই তলায়, লোকেরা কয় সুবহানাল্লাহ। এই জাতীয় মিথ্যা জাল হাদিস, যে মজহুল হাদিস, তার ভিতরে এই মিথ্যা হাদিস জাল হাদিস নেই। তো কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই কোরআন থেকে যে কথা বলে তিনি সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন থেকে যে কথা বলে সেই লোকটাই কি বলে? আর অন্য যত কেসা কাহিনী গল্প বুঝাবেন সব বুয়া, সব কি বুহা বুহা। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আর এই কোরআনের উপরে যে আমল করবে এর চাইতে শ্রেষ্ঠতম আমল আকাশের নিচে আর জমিনের উপরে নেই। একটা সর্বশ্রেষ্ঠ একটা আমল, একটা উৎকৃষ্ট আমল, এর চাইতে বিউটিফুল আমল আকাশের নিচে আর জমিনের উপরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার করবে এই বিচার হলো শ্রেষ্ঠ বিচার। পৃথিবীতে আকাশের নিচে আর জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর পৃথিবীতে নাই, যেই লোক কোরআন দিয়ে বিচার করে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর এই কোরআনের পথে যিনি আহ্বান করেন তিনি একমাত্র একটা ভেজাল মুক্ত, তার একটি ভালো একটা উৎকৃষ্ট শ্রেষ্ঠ একটি আমলের দিকে আহ্বান করেন। সিরাতুল মুস্তাকিম হলো সরল পথ, এটাই হলো সঠিক পথ। আর মানব রচিত আইন, কালমার্সের আইন, মাও সেতুনের আইন, দারউইনের আইন, এই পৃথিবীতে যত ফিলোসফার, পৃথিবীতে যত দার্শনিক ছিল, তারা মন পোষিত তারা আইন তৈরি করেছে। এটা হলো তাদের নিজের মন মানসিকতা তারা চালিয়ে দিয়েছে। আর পৃথিবীতে যত পয়গাম্বার নবী রাসূল, আল্লাহর জমিনে যত নবী রাসূলগণ দুনিয়াতে ছিলেন, আন্দাজে বানিয়ে বানিয়ে কোনো কথা তারা বলেন নাই। তারা যা বলেছেন, যা করেছেন সবটাই হলো, পুরোটাই হলো ওহীর জ্ঞান। আর জ্ঞান কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনের কথা শুনলে ঈমান বেড়ে যাবে, এই কোরআন আমল করলে আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়িয়ে দিবেন। আর ইলা সিরাতুল মুস্তাকিম, একটা সঠিক পথ, এই বিউটিফুল পথ, এর চাইতে শ্রেষ্ঠতম পথ আকাশের নিচে আর জমিনের উপরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু জাহিল্লা সহ্য করতে পারলেন না, নবীর এই কথার উপরে ঈমান আনলেন না। আবু জাহিল্লা বরঞ্চ বলেছেন, ও নবী, কোরআন নামক যে কোরআন দিয়ে তুমি কথা বলো, কোরআন টু কোরআন তুমি কথা বলো, তোমার জবানটাই হলো হাদিস, তোমার উম্মতেরা, তোমার সাহাবীরা মেনে নেয়। আমি বলি তোমার কথা 2 সেকেন্ডে, তার 4 সেকেন্ডে আমি মানুষের মাঝে উপস্থাপন করে দিতে পারি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত। ও নবী আপনি বলেন, तमाम দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্র যদি একত্রিত করা হয়, तमाम দুনিয়ার গাছগুলি যদি কলম বানানো হয়, রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, तमाम দুনিয়ার সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে, আবারও দেওয়া হবে, আবারও শুকিয়ে যাবে, আবারও দেওয়া হবে, আবারও শুকিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যদি দিতে থাকো, তারপরও তোমার রবের কালেমার ব্যাখ্যা লেখা তারপরেও শেষ হবে না। এই
কোরআন আমাদের মাঝে আছে না নাই? ইজ্জত কই গেল আমাদের? এই কোরআনের কথা শুনলে অনেকের শরীরে গা জ্বলে, জ্বলে কিনা? আছে না? এক শ্রেণীর মানুষ আছে না যে এই কোরআনের কথা সহ্য করতে পারে না। যেমন তিনটা প্রাণী সূর্যের তাপ নেয় না। কয়টা প্রাণী? তিনটি প্রাণী সূর্যের তাপ নিতে পারে না। নাম্বার 1 হলো পেঁচা। পেঁচা কিন্তু দিনে বের হয় না, বের হয়নি, এটা ঘাপটি মেরে থাকে দিনে, আর রাত হইলে মানুষের ফসল বড়ই, আপনার খেজুর, এই বড়ই খেজুর, আপনার আম, পেয়ারা, অন্য অন্য যত আম, কাঁঠাল, লিচু, পেয়ারা যা আছে সব নষ্ট করে এই পেঁচা রাত্রে। আর হলো বাদুড়, আরটা কি? দিনে বের হয়, দিনে গাছের সাথে এইভাবে ঘাপটি মেরে থাকে, আর রাত্রে হলে বের হয়। আরেকটা হলো চামচিকা, ওই বাদুড়ের একটা ছোট একটা আছে, এটা বেশি বড় হয় না, এটা হলো কি? চামচিকা। এই চামচিকাও তাহলে পেঁচা, বাদুড়, চামচিকা, এই তিনটা প্রাণী সূর্যের তাপ তারা গ্রহণ করতে পারে, মানে এটা সহ্য করতে তারা পারে। ইসলাম কোরআন নামক যে আল্লাহ তাআলা কিতাবটি দিয়েছেন, এই কোরআনের কথা শুনলে যাদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়, তাদের ওই পেশার চাইতেও তারা নিকৃষ্ট। তারা কোরআন শুনতে চায়, তারা কোরআন শ্রবণ করতে রাজি না, কোরআন শুনতে পারে না, কেন? তাদের ইমান দুর্বল। ইমান কি দুর্বল? বলতে ইমান নাই, ইমান কি মরে গেছে। অর্থাৎ তরুণ প্রবাদ বৈরাগী আর ওই রহমান এর সাথে কোনো পার্থক্য, শুধু নামের পার্থক্য আছে, কাজের কোনো পার্থক্য নাই। বন্ধুরা আমার, বাইরে আমার, তাহলে তিনটা প্রাণী যেমন সূর্যের তাপ গ্রহণ করে না। নাম্বার 1, পেঁচা সূর্যের তাপ নিতে পারে না, বাদুড় সূর্যের তাপ সহ্য করতে পারে না, চামচিকা সূর্যের তাপ সহ্য করতে পারে না। কিছু নাস্তিক আছে, কোরআন বিরোধী আছে, নামদারি মুনাফিক মুসলমান আছে, তারা কোরআন নামক এই কথাগুলি স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে। তারা গ্রহণ করবে কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুমিনেরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা যখন শুনে মুমিনদের অন্তরের ভিতরে কম্পন শুরু করে দেন কে? অন্তরের ভিতরে ভালোবাসা, অন্তরের ভিতরে মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর মহব্বত অন্তরে জাগ্রত করে দেন কে? কে করে দেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা শোনা মাত্র তার অন্তরের ভিতরে একটা আল্লাহর প্রতি ভালোবাসা আর নবীর প্রতি ভালোবাসা, এই আল্লাহর ভয় আর নবীর প্রেম ভালোবাসা, এই দুটোই তার অন্তরের ভিতরে জাগ্রত হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাইরে আমার, সেই জন্য যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা ইসলাম সহ্য করতে পারে না, এরা হলো পেঁচা। এরা কি? যদিও দেখেন আপনি মানুষ, আসলে আল্লাহ বলছে না মানুষ না, এরা হলো পেঁচা। ওই পেঁচা যেমন সূর্যের তাপ গ্রহণ করতে পারে না, বাদুড় যেমন সূর্যের তাপ গ্রহণ করতে পারে না, চামচিকা যেমন সূর্যের তাপ গ্রহণ করতে পারে না, তার চাইতেও তারা নিকৃষ্ট। তার চাইতেও তারা কি? কোরআনে আছে, আমরা বলি কি মানুষ হলো আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠ। এটা আপনারা শুনছেন না? এই ওয়াজ শোনেন নাই? তো আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠ মানুষ, আবার এই মানুষকে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা মানুষ নয়, চতুষ্পর জন্তু। আল্লাহ বলছে বাল হুম আদাল, তার চাইতেও নিকৃষ্ট। সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ। যে উলাইকা কাল আনআম, এটি মানুষ না, জানোয়ার। কে বলছে? কে বলেছে? আল্লাহ বলছে চতুষ্পর জন্তু, বাল হুম আদাল, বরঞ্চ তার চাইতেও নিকৃষ্ট। তার চাইতেও কি? নিকৃষ্ট। প্রিয় বন্ধুরা আমার, বাইরে আমার, তাহলে এই কোরআন শুনলে ঈমান তাজা হয়ে যাবে। এই কোরআনের কথা শুনলে ঈমান বৃদ্ধি পাবে। ঘোষণাটি কার? না আমার ঘোষণা না, আমি বললাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এই কলবের ভিতরে একটা আল্লাহর প্রতি মহব্বত আর রাসূলের প্রেম ভালোবাসা জাগ্রত করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। বন্ধুরা আমার, বাইরে আমার, যত বেশি পারেন কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআন তেলাওয়াত করবেন। কিন্তু এই কোরআন নামক যে কিতাবটি আছে, 1 বছরের ভিতরে একবার খুলে দেখেন নাই, এই বছরে না 50 বছর বেঁচে রইলেন, একবার করে দেখেন নাই, 70 বছর হায়াত পাইলেন, 100 বছর হায়াত পাইলেন। এই 100 বছরের জিন্দেগি একদিন আপনার এই আল্লাহর কোরআন নামক যে কিতাবটা, এই আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন, এই পৃথিবীতে আল্লাহ কেন পাঠাইলেন, তার উদ্দেশ্য কি, তার বক্তব্য কি, একবারও খুলে দেখেন নাই। কিয়ামতের দিন আল্লাহ বললেন, আমি বান্দা করায় গন্ডায় সেদিন আমি হিসাব নিব, আমি করায় গন্ডায় সেদিন হিসাব নিব। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে কোরআন বোঝার তৌফিক আল্লাহ দান করে দেন। আমরা বলে আমি।